শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা শেষ পাতে খাওয়ার অল টাইম ফেভারিট হলো টমেটোর চাটনি। বিয়েবাড়ি, মুখে ভাত কিংবা শ্রাদ্ধ সব অনুষ্ঠানেই টমেটোর চাটনি খুব ফেমাস। টমেটোর মিষ্টি মিষ্টি চাটনি আমি আর আমার উনি খুব ভালোবাসি, তাই মাঝে মাঝেই বেশ অনেকটা পরিমাণ টমেটোর চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দিই, আর বেশ কিছুদিন মজা করে শেষ পাতে টমেটো চাটনি খাওয়া যায়। এবার আসি রন্ধন প্রণালীতে। এখানে ৫-৬টা বড় মাপের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁপের অর্ধেকটা ঝাঁঝরিতে কুড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে খুব অল্প সাদা তেল গরম করে ৫ ফোড়ন আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে। চাটনিটা যদি একটু ঝাল মিষ্টি করতে চান তাহলে দুটো শুকনো লঙ্কাও ফোড়ন হিসেবে দিয়ে দেবেন। তেল কিন্তু খুব সামান্যই দিতে হবে, ওই ফোড়ন ভাজতে যেটুকু তেল লাগে সেটুকুই দেবেন। ফোড়ন ভাজার সুন্দর মিষ্টি গন্ধ বেরোলেই ওই আগে থেকে কেটে রাখা পেঁপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করতে না করতেই ওই কেটে রাখা টমেটোগুলো কড়াইয়ে দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর অল্প পরিমাণ নুনও দিয়ে দিতে হবে। মিষ্টি চাটনিতে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, মানে হলো মিষ্টির স্বাদ আরও ভালোভাবে পাওয়া যায়। এখানে একটু বলে রাখি, টমেটো কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি যাতে আরও নরম হয়ে যায় টমেটোগুলো। তারপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার যে কথাটা এতক্ষণ বলা হয়নি সে কথাটা বলে ফেলি। নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। নতুন নতুন রেসিপি জানতে আমার প্রোফাইলটা ফলো করে নিন, অথবা সাবস্ক্রাইব অপশনে প্রেস করে প্রোফাইলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে নিলে আমার রেসিপি ভিডিওগুলো পোস্ট করা মাত্রই সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছাবে। ১ প্যাকেট আমসত্ত্ব আমি নিয়ে নিয়েছি। আমসত্ত্বটা এবার কেটে টুকরো টুকরো করে নিতে হবে। কাঁচির সাহায্যে আমি পুরো আমসত্ত্বটা টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইয়ে টমেটোর মধ্যে ওই টুকরো আমসত্ত্বগুলো দিয়ে দিতে হবে। আবারও নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর আবারও কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রেখে রান্না করে নেব। টমেটোগুলো আস্তে আস্তে মজে যাবে, দেখা যাবে পেঁপে আর টমেটো একসাথে ভালো করে মিশে গেছে। একইভাবে আমসত্ত্বও গলে গিয়ে টমেটোর সাথে মিশে যাবে। এইভাবে সব কিছু একসাথে ভালো করে গলে গিয়ে মজে গেলেই চাটনির মধ্যে মিষ্টি দিয়ে দিতে হবে। আপনারা চিনি দিয়েও করতে পারেন অথবা গুড় দিয়েও চাটনি করতে পারেন। আমার এখানে আগের দিন আনা মিষ্টির রস অনেকটা পরিমাণ রয়ে গিয়েছিল, তো সেই রসগোল্লার রস দিয়েই আমি আজকে চাটনিটা বানাবো। তবে আরেকটু মিষ্টি দরকার ছিল, তাই আমি অল্প পরিমাণ চিনিও দিয়েছিলাম। মিষ্টিটা একেবারে শেষ টাইমে দিতে হবে, যখন সব কিছু গলে গিয়ে একসাথে মিশে যাবে, এবং মিষ্টি দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব।